বেশ কয়েক বছর ধরেই মৌসুমী দ্বীপ পার্টি, আড্ডা আর ছুটি কাটানোর জন্য বিশেষভাবে পরিচিতি পেয়েছে। আর কাপলদের জন্য সেরা ঘোরার জায়গা হলো নিরিবিলিতে নির্ভেজাল সময় কাটানোর সেরা জায়গা এই মৌসুমী দ্বীপ। কয়েকদিন ধরেই ভাবছিলাম, হঠাৎ করেই সময় সুযোগ হয়ে গেল, তাই বেরিয়ে পড়লাম আমরা চারজন, আমি, উমা, বিশু আর মিঠু। সুপ্রভাত। আজ 18 জুলাই 2025 শুক্রবার। এখন সময় ঘড়িতে সকাল 7:13। হঠাৎ করেই বেরিয়ে পড়লাম 3 দিন আগে ঠিক হয়ে যাওয়া মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি। আমি, উমা আর আমার বন্ধু বিশু আর বিশুর স্ত্রী মিঠু, এই চারজনে আমরা বেরিয়ে পড়লাম মৌসুমী আইল্যান্ডে। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব মাত্র 118 কিলোমিটার, আর ট্রেনের ভাড়া নিচ্ছে মাত্র 25 টাকা। আর আমরা কিন্তু সরাসরি আমাদের এই গাড়ি 34720 এখান শিয়ালদা থেকে যাবে লক্ষ্মীকান্তপুর, আবার ওখান থেকেই মিনিট 20-25 পরে 34920 হয়ে চলে যাবে নামখানা। আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দূরত্ব 47 কিলোমিটার। আমাদের ট্রেন একদম সময় মতো ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় সকাল 7:14। গাড়ি শিয়ালদা প্ল্যাটফর্ম ত্যাগ করে বালিগঞ্জের দিকে এগিয়ে চলে। ট্রেন কিন্তু এখন মোটামুটি ফাঁকাই। আমাদের ব্যাগের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এখন বিশুর হেফাজতে 4টে ব্যাগই আমরা দিয়ে দিলাম। বিশু ট্রেনের বাংকারে 4টে ব্যাগই তুলে দিল, দিয়ে বসে গেল সিটে। বিশু কিন্তু এমনি খুব চুপচাপ, আর যখন শুরু করবে তখন আর থামবে না। লক্ষ্মীকান্তপুর স্টেশন, এখানে গাড়ি 20-22 মিনিট দাঁড়াবে। প্ল্যাটফর্মে নেমেই একদম নিচেই নামলাম, নেমেই ফলের দোকান সামনে পেয়ারা বিক্রি হচ্ছে। আর যেটা বিক্রি হচ্ছে সেটা দেখুন, দেখে আপনারা বলুন কোন ফল বলতে পারবেন। দেখুন, ফল বলতে পারবেন? বাদামের খাজা, নিমকি, কটকটি। দেখে এখানে আসো দেখি, এটা সেই বাদাম কটকটি। ছোটবেলায় বাদাম কটকটি খেতাম, তাই তো? হ্যাঁ, খাবে নাকি? এই খাবে বাদাম কটকটি? 61 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে 8:54 আমাদের ট্রেন থামলো লক্ষ্মীকান্তপুরে। এই লক্ষ্মীকান্তপুরে যেহেতু ট্রেন 20-25 মিনিট দাঁড়াবে, এখানে আমাদের কিন্তু আড্ডা চলতে লাগলো। বিশু, আমি, উমা আর মিঠু চারজনেই এই আড্ডায় যোগ দিলাম। 9:20, 9:15 টাইম, 9:20 ছাড়লো। ছোটবেলায় এগুলো খেতাম। অবশেষে নামখানা স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে যাব আমরা পাতিবুনিয়া ঘাটে, যাব না, যাব হুজ্জুতির ঘাটে। 3টে ঘাট আছে, হুজ্জুতির ঘাটে আমরা যাব। হুজ্জুতির ঘাট, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতির ঘাট, আর আছে বাগডাঙ্গা ঘাট।
পাতিবুনিয়া ঘাটের রাস্তার অবস্থা খুব খারাপ। 16 থেকে 18 কিলোমিটার আমাদের দূরত্ব পেরোতে হবে। যে রাস্তায় আপনি ঢুকবেন, পাতিবুনিয়া ঘাটের অবস্থাও খারাপ। বাগডাঙ্গা ঘাট, যেহেতু বর্ষা হয়ে গেছে, জল দাঁড়িয়ে গেছিলো, তাই জন্য বাগডাঙ্গা ঘাটের অবস্থাও খুব খারাপ। আর আমরা যাচ্ছি এখন হুজ্জুতির ঘাটে। এই হুজ্জুতির ঘাটের রাস্তাটাও ভালো, আর গাড়ি পার্কিংয়ের জন্য একটা মাঠ আছে, মাঠের মধ্যে আমরা গাড়ি পার্কিং করতে পারবো। আমরা পৌঁছে গেলাম হাতানিয়া দোয়ানিয়া নদীতে। নদী দেখুন, ব্রিজ থেকে দেখা যাচ্ছে নদী, আর নদীতে অনেক ট্রলার রয়েছে, লঞ্চ রয়েছে, বড় বড় বাংলাদেশের বোটও রয়েছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই ব্রিজটা বিশাল বড় দেখুন। আর এই ব্রিজের একটা বিশেষত্ব হচ্ছে, এই ব্রিজ পেরোলেই আমাদের যে সোনালী রিসর্ট, ওই রিসর্টের মালিকের বাড়ি হচ্ছে খোকন মান্না দাদা। তার বাড়ি হচ্ছে এই ব্রিজ পেরিয়ে যে দোতলা বাড়ি, দোতলা বাড়িটাই হচ্ছে তার। বকখালি এখান থেকে মাত্র 24 কিলোমিটার। আমরা যেহেতু বর্ষার সময় এখানে এসছি, তাই জন্য এখানে জল দেখা যাচ্ছে প্রচুর। আর আমরা গ্রামের ভেতর দিয়ে দেখতে পেলাম একটি মন্দির রয়েছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে বেশিরভাগই কিন্তু এখানে মনসা এবং রাধাকৃষ্ণের মন্দির। আর প্রতিটা গ্রামের জমিতেই জল দাঁড়িয়ে গেছে। আর যেহেতু ধান রোপণ করা হচ্ছে, ধানের বীজতলা তৈরি করা হয়ে গেছে, এখন ধান রোয়া হবে। আরেকটা জিনিস দেখলাম, যেটা প্রতিটা বাড়িতেই কিন্তু গরু ছাগলের আধিক্য, তাই জন্য প্রতিটা বাড়িতে বিচালি রাখা রয়েছে। আর ত্রাণ শিবির কেন্দ্রও একটা দেখতে পেলাম। প্রতিটা বাড়িতেই পুকুর রয়েছে, আর পুকুরগুলো সব কিন্তু ভর্তি রয়েছে। এইভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজনগর ফেরিঘাটে। আমরা এবার নৌকায় উঠে পড়লাম। নৌকা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ছাড়তে ছাড়তেই এখানের থেকে আমরা, বৃষ্টি এসে গেল, বৃষ্টি মাথায় করেই কেউ ছাতা মাথায় নিলাম না, এইভাবেই পার হয়ে গেলাম। পার হয়ে জনপ্রতি 5 টাকা করে দিয়ে আমরা ঘাট পেরিয়ে ওপরে উঠলাম। যেহেতু ভাটার সময়, আমরা কিন্তু এখন রয়েছি সুন্দরবনের জঙ্গলের পাশেই। আর ভাটা বলে ট্রলারগুলো সব এসে এখন একদম আমাদের ঘাটের পাশেই নোঙর করে আছে। এরা সকলেই সমুদ্রে যাবে মাছ ধরতে। ঘাটটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অনেকটা নদীতে চলে গেছে ঘাট। এরপর আমরা টোটোয় উঠে রওনা দিলাম মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম সোনার বাংলা রিসর্ট মৌসুমী আইল্যান্ডে। এখানে এসে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখে নেওয়া যাক। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। এই যে ভাই দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। মৌসুমী আইল্যান্ডের একটা মেন জিনিসই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। ভাই দিয়ে চলে গেল, দেখি ওয়েলকাম ড্রিঙ্কসটা করে নিই। এই যে টিঙ্কু, ওয়েলকাম ড্রিঙ্কস কেমন লাগছে? মিষ্টি মিষ্টি আছে তো? মিষ্টি নেই? নোনতা নোনতা, সমুদ্রের জলের মতো। আচ্ছা, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা, এদের আর ডাব খাওয়া শেষ হচ্ছে না, দেখুন ডাব খেয়েই চলেছ। কেন কোনোদিনও খাইনি, এই প্রথম ডাব খাচ্ছে। মৌসুমী আইল্যান্ডে সোনার বাংলায় এসে উঠেছি আমরা। দেখুন রুই মাছ, আজকের মেনু হচ্ছে রুই মাছ। এখানে রয়েছে চিংড়ি, বড় বিশাল বড় বড় চিংড়ি। এগুলো সবই চাপড়া চিংড়ি, কিন্তু এই মাছ কাটা হবে, তারপর আমাদের রান্না হয়ে খাওয়া হবে। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েই আমরা 4 জনে মিলে সামনেই চলে গেলাম সমুদ্র দেখতে। আমরা পেরিয়ে গেছিলাম চেনাই নদী। চেনাই নদী পেরিয়ে আমরা মৌসুমী আইল্যান্ডে ঢুকলাম। এইবার কিন্তু আমরা দর্শন করব সমুদ্রের। সমুদ্রে রয়েছে 4-4টে ব্যারিকেড, তাও সমুদ্র ভেঙে সামনের দিকে চলে আসছে। বসে আছি মৌসুমী আইল্যান্ডে। এইখানে সামনের মধ্যেই দুটো জলের কালার হয়ে গেল। একটা খুব সুন্দর, ইয়ে ফ্রেশ জল, একটু দূরে দেখা যাচ্ছে ফ্রেশ জল, মাঝখানে কিন্তু কালচে জলটা, মাঝখানে জলটা কালচে।
সুন্দর আকাশটা রয়েছে। ও পেজা তুলো দেখার মতো। তবে একটা জিনিস কিন্তু আপনাদের দেখাবো, মৌসুমী আইল্যান্ড আস্তে আস্তে কিন্তু ভাঙনের মুখে চলে যাচ্ছে। দেখুন, যেদিকে আমি আরও 2-3টে লক্ষ্য করলাম সেগুলোও ভেঙে গেছে, নতুন করে ওরা আবার সারাইয়ের ব্যবস্থা করছে। সামনে আমার রয়েছে দেখুন মহামায়া রিসর্ট, এরা সব রয়েছে পরপর পরপর দেখুন রিসর্ট একের পর এক, কিন্তু প্রতিটা রিসর্টের মালিকের একই কথা, মৌসুমী আইল্যান্ড আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই দেখুন, 1টা 2টো 3টে 4টে বেড দিয়েছেন ওনারা। এদিকটা দেখালাম, আবার চলে যাই ওদিকে, ওদিকেও কিন্তু সেম অবস্থা। ওদিকটা আপনাদের দেখা, যতদূর চোখ যায় শুধু জল আর জল। আর আমার ঠিক ডান দিকেই রয়েছে ঝাউবন রয়েছে, আবার মৌসুমী আইল্যান্ডের অনেক রিসর্ট পরপর পরপর রিসর্টগুলো গড়ে উঠেছে দেখা যাচ্ছে, কিন্তু ভাঙনের মুখে এখন রিসর্টগুলো সব। জলের ঢেউ যেমন, সেরকম রিসর্টের ভাঙনের মুখে পড়ে গেছে। এই এখান থেকে উঠে আমরা ওপরে চলে যেতে পারবো। একটু ওপরটা দেখি, সিঁড়ি করা রয়েছে, প্লাই দেওয়া রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। 3তলার সমান উঠে চলে আসলাম। দেখুন, অন্যদিকে তাকালে কিন্তু এটা বোঝা যাবে। আপনাদের বলছিলাম যে রিসর্টগুলো ভাঙনের মুখে, যে যত দূর তাকানো যাচ্ছে পরপর পরপর শুধু রিসর্ট, কিন্তু প্রতিটা রিসর্টই ভাঙনের মুখে রয়েছে। সমুদ্রের জলের ঢেউ আছে এখানে ভালোই। আমার একদম সামনেই রয়েছে জম্বুদ্বীপ, দেখা যাচ্ছে আমার একদম ডান দিকে গঙ্গাসাগর। গঙ্গাসাগর দেখা যাচ্ছে সোজা। হ্যাঁ, এই যে ভেঙে গেছে দেখছো না, পরপর পরপর ভেঙে যাচ্ছে, পরপর ভেঙে যাচ্ছে। বাবা কি আওয়াজ! সব রিপেয়ারিং চলছে এখন, যেহেতু অফ সিজন, তাই জন্য সব রিপেয়ারিংয়ের জন্য সব চলছে। সোনার বাংলা হোটেলে চলে এসেছি, রিসর্ট আর কি, এটা মৌসুমী আইল্যান্ডের সোনার বাংলা রিসর্ট। দেখুন ঘর ওয়েল ফার্নিশড, এসি চলছে, ফল সিলিং রয়েছে, পাখা চলছে, টেবিল আছে, ব্যাগ রাখার জায়গা, ডাস্টবিন রয়েছে, এই বাথরুম, বেসিন, স্টিলের কল রয়েছে, কলে জল পড়ছে, সাবানদানি, বালতি, কল, কমোডটা একদম ফ্রেশ কমোড রয়েছে, ওডোনিল দিয়ে দিয়েছে, বাথরুমটা ফ্রেশ, গন্ধ থাকবে না কোনো রয়েছে। তবে নোনা জায়গা যতই পরিষ্কার পরিচ্ছন্ন যাই রাখা যাক না কেন, নোনা জায়গায় যেটা হয়, সুন্দরবনের অন্যান্য জায়গাতেও আমি দেখেছি, যেহেতু এগুলো নোনা জায়গা, দেখুন রঙগুলো কিন্তু ছোটো ছোটোই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এটা 104 নম্বর ঘর, 103 নম্বর ঘর,
এগুলোও রয়েছে রুম। আমাদের ঘরটা 102, পরপর আরও রয়েছে। টোটাল এখানে 1, 2, 3, 4, 5টা ঘর রয়েছে টোটাল। দুপুর 2:30 আমাদের খাবার টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। আমরা এবার টেবিলে বসে যাব। এখানে খাবার দিয়ে দিয়েছে দেখুন। স্যালাডে শসা রয়েছে, পেঁয়াজ, লেবু, আলু ভাজা রয়েছে, পটল, কুমড়ো, গাজর, পাঁচমিশালি একটা সবজি। এখানে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, ডালটা বেশ ঘন, নিরামিষ ভেজ ডাল, গাজর দেওয়া রয়েছে, মটরশুঁটি রয়েছে, কিশমিশও রয়েছে, কিশমিশ। খুব সুন্দর ডালটা হয়েছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখি কেমন রান্নাটা কেমন দেখে নিই আগে। একটা বাইট দেওয়া যাক। সত্যি অপূর্ব রান্না, রান্নার কোনো তুলনা হবে না। মাছ রয়েছে দেখুন, মাছ দিয়ে গেল, বড় রুই মাছের পিস। তাহলে এবার খাওয়া শুরু করে দিলাম। সবারই খাবার রয়েছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। খাবার শুরু করলাম এবার। সুন্দর রান্না। দেরাদুন রাইস রয়েছে, দেরাদুন রাইসের ভাত। চাটনি দিয়ে গেল দাদা। অনুষ্ঠানের ত্রুটি নেই, খাবার দাবার খুব সুন্দর হয়েছে, রান্না খুব সুন্দর। কি বিশু, কেমন রান্না? দারুণ রান্না, দারুণ, খুব সুন্দর দাদা। লাঞ্চ সেরে নিয়েই আমরা সমুদ্রের ধারে চলে আসলাম। আবার 4 জনে মিলে আড্ডা দিলাম। কত সুন্দরভাবে সূর্যদেব একবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে মেঘের আড়াল থেকে। একদম অপার্থিব দৃশ্য, এত সুন্দর ভিউ কল্পনা করা যায় না। সমুদ্র দেখতে দেখতে পৌঁছে গেলাম পাশের টেন্ট বালুচরিতে টেন্টগুলো রয়েছে 900 টাকা করে। এইখানে টেন্ট দেখতে দেখতে এগিয়ে চললাম। পাশেই দেখতে পেলাম দোলনা রয়েছে। এই দোলনাতে বেশি একটু দোল খেয়ে বেরিয়ে গেল। এই বালুচরি বেস ক্যাম্প ছেড়ে আবার আমরা একটু গ্রামের পথে রওনা দিলাম। গ্রামের পথে যেতে যেতেই আমরা পেয়ে গেলাম মৎস্য আড়ত। দেখুন, এখানে মাছের আড়তও আছে। যদি যে সমস্ত রিসর্ট রয়েছে, হঠাৎ করে ওনাদের মাছের দরকার পড়লে ওনারা এখান থেকেই মাছ পেয়ে যান। আবার ওনারা বললেন এখান থেকে মাছ নিয়ে ওনারা অনেক সময় চলে যান নামখানায় গিয়েও মাছ দিয়ে আসেন ওনারা। এবার আমরা পৌঁছে গেলাম আনন্দধারা প্রজেক্টে। পাশেই রয়েছে নয়নতারা ভাতের হোটেল। এরপরে এসে গেলাম অনন্যা বিচ ক্যাম্প, তারপর বালুকা বেলা। বেশ কতগুলো হোটেলে আমরা রেট নিলাম, সব জায়গায় মোটামুটি একই রেট। সামনেই রয়েছে মৌসুমি রয়্যালের ক্যাম্প দেখেই আস্তে আস্তে আমরা আরও এগিয়ে গেলাম। সামনে রয়েছে গোল্ডেন ক্রাউন। এই যে গোল্ডেন ক্রাউন এত সুন্দরভাবে সাজানো, না দেখলে বিশ্বাস করা যাবে না। এদের রেটটা কিন্তু, যেহেতু এত সুন্দরভাবে সাজানো রয়েছে, সামনে বসার জায়গা সব কিছু, সামনে একদম সমুদ্র রয়েছে, বসার জায়গাও খুব সুন্দর। এদের রেটটাও কিন্তু 1500 টাকা পার হেড।
আপনি যদি একটু দরদাম করেন তাহলে একটু কমতে পারে। আমি ঠিক যেমনটা চা পছন্দ করি এই মাসি কিন্তু সেইভাবেই তৈরি করে দিলেন। গরম জলের মধ্যে চা দিয়ে কোনো চিনি ছাড়া, এত সুন্দর অপূর্ব চা, অপূর্ব টেস্ট। এরপরে উমারা চা খেলো দুধ চা, ওদের চা হচ্ছে টোস্ট দিয়ে ওরা চাটা খেলো। কি টোস্ট, মাসির দোকানে চায়ের আড্ডায়। কি হচ্ছে? কেমন লাগলো টোস্ট বিস্কুট? খুব ভালো। টিঙ্কু দেবী কেমন খেলে? খুব ভালো। চাটা কেমন হয়েছে আগে বলো। লিকার কম হয়ে গেছে? লিকার ভালো হয়েছে? আচ্ছা, চা ভালো হয়েছে। মিডুর বান্ধবী না বন্ধু ওটা? মিডু হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়েই একটা বেশ ঝাঁ চকচকে রিসর্ট দেখতে পেলাম। এই রিসর্টের নাম হচ্ছে ভালোবাসা রিসর্ট। এর ভাড়া কত বলুন তো? এখন যেহেতু অফ সিজন ওরা মাত্র 1500 টাকায় আপনাকে দিয়ে দেবে, কিন্তু সিজনে কিন্তু অনেক বেশি দাম বেড়ে যাবে। চলুন তাহলে রিসর্টের ম্যানেজারের সাথে একবার কথা বলে নিন। দেখেছেন এটা হচ্ছে আমরা 1500 টাকা রেখেছি ফুডিং লজিং উইথ এসি। আচ্ছা, এটা এখনকার অফ সিজনের জন্য এটা। আর যখন আমাদের ফুল সিজন পিক সিজন যেটা হচ্ছে পিক আপ সিজন সেটা হচ্ছে নভেম্বর মাসে শুরু, অক্টোবর মাসে শুরু হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা, এপ্রিল হচ্ছে পিক আপ সিজন আমাদের এটা। সেই সময় রেটটা বাড়বে, রেটটা বাড়বে। আচ্ছা, এমনি সময় অফ সিজনে 1500 টাকা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। খাওয়া দাওয়া ফুডিং লজিং সব মিলে এটা। আচ্ছা, ভালোবাসা রিসর্টের সামনে একদম সমুদ্রের সামনে ওনারা বসার জায়গাটা করেছেন। দেখতে পাচ্ছি আমরা ওনারা বসার জায়গা করেছেন। আর এই ভালোবাসা রিসর্ট কিন্তু মৌসুমী আইল্যান্ডের আপাত প্রান্তিক রিসর্ট। এরপরে ঠিক উল্টো দিকেই রয়েছে আমাদের বকখালি। ওপারটায় দেখা যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে সোজা তাকালেই বকখালি। আর এই এদিকটা হচ্ছে মৌসুমী জম্মু দ্বীপ এটা। আর আমরা দাঁড়িয়ে আছি এখন মৌসুমী দ্বীপে। দাদা এই মৌসুমী আইল্যান্ডেরই ভেতরে রয়েছে একটা ছোট্ট মন্দির। আমরা ওই মন্দির দেখতে ঢুকলাম। লোকাল লোক তারা বললেন, দেখুন সামনেই রয়েছে আমাদের অর্ধনারীশ্বর রূপ, অর্থাৎ মহাদেব এবং পার্বতী দুজনের রূপ। সামনে ভৃঙ্গির নন্দী ভৃঙ্গি রয়েছে, সামনে রয়েছে সরস্বতী মা মনসা রয়েছেন সামনে। তাদেরকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই মন্দির থেকে। মন্দির দেখে আমরা চলে আসলাম স্যান্ড ক্যাসেলস বিচ ক্যাম্পে। এবার আমরা ঢুকে পড়লাম আমাদের সোনার বাংলা রিসর্টে। খুব সুন্দরভাবে রাত্রিরে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এলইডি বাল্বের কাজ, এলইডির কাজ হয়েছে খুব সুন্দর। চারিদিকে দেখুন এলইডির কাজ, যেদিকে তাকাচ্ছি শুধু এলইডি বাল্ব দিয়ে পুরো ক্যাম্পটাকেই সাজানো হয়েছে। আমাদের ঢোকার যে রাস্তা, সেই রাস্তাও খুব সুন্দর করে, এবং গণপতি দেবতা রয়েছেন তাকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর ক্যাম্পটাকে তো সাজিয়েছেই এনারা, লাল, নীল, হলুদ বিভিন্ন রকমের আলো জ্বলছে। দেখতে দেখতে আমরা ঢুকে চলে গেলাম সোজা যেখানে সমুদ্রের ওখানে গিয়ে আমরা আবার বসে গেলাম। এবার কিন্তু আমাদের জন্য তৈরি হচ্ছে চা। আর এরপরে ওনারা আমাদের দিলেন মুড়ি আর বেগুনি। মুড়ি বেগুনি দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই আবার আমাদের জন্য বারবিকিউর অর্ডার নিয়ে গেলেন। আমাদের রিসর্টের সামনেই কাজ হচ্ছে এখন। এই সন্ধেবেলা রাতের অন্ধকারে কাজ করছেন এখানের লোকজন অনেক রয়েছে। পঞ্চায়েত থেকে এই কাজটা হচ্ছে, সরকারি কাজ। ইরিগেশন ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়ে পঞ্চায়েতকে দিয়ে এই কাজগুলো করিয়ে থাকেন। জেসিপি দিয়ে কাজ চলছে, রাতের অন্ধকারে জেসিপি দিয়ে কাজ হচ্ছে। সুপার সুপার সুপার।
হেভি হয়েছে দেখুন বারবিকিউ খেতে পারছে না, 5টার সময় সব খাওয়া হয়েছে, তাহলে এখন খেতে পারে কেউ? খা খা খা। সুপার কি রে ভাই? আমাদের আড্ডা কিন্তু ভালোই জমে উঠেছে, তবে এখানে মাইকটা মাঝে মাঝে ডিস্টার্ব করে দিচ্ছে। কি মিঠু, কেমন আছে বিশু? ভালো তো? খুব ভালো সুপার। আচ্ছা, সুপার। বেশি না, 500 নিয়েছি, কারণ যেহেতু বেলায় খাওয়া হয়েছিল আমাদের। ভালোই লাগছে, খারাপ না। আমরা এখন পেয়ে গেলাম এইখানকার এই রিসর্টে সোনার বাংলার যিনি ওনার, তাকে পেয়ে গেছি। ওনার নাম হচ্ছে খোকন মান্না। ওনার সাথে একটু কথা বলবো। একটু যদি বলেন আপনাদের রিসর্টের সম্বন্ধে। স্যার, এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। এটা মৌসুনি আইল্যান্ড। এখানে যখন এই রিসোর্ট চালু হয় তখন হচ্ছে 2006 থেকে স্টার্ট হয়। এখানে একজন ব্যক্তি এসেছিল এখানে, তার নাম সিন্টু মজুমদার। ও এখানে এসে আমরা এখানে যে মানে মৌসুনি আইল্যান্ডে 72টা রিসোর্ট হবে এটা আমরা ধারণা করি না, কোনো দিনের জন্য ধারণা করিনি। এবার আমি তখন টিউশন করতাম, 45 স্টুডেন্ট ছিল আমার। তা ও কি করতো না, একটা তাঁবু নিয়ে এসে এইটু একটা হাঁড়ি, এইটু একটা স্টোভ, কাঠের উনান, মানে কাঠ ভেঙে, জঙ্গল ছিল, এখন তো জঙ্গল নেই, পুরো জঙ্গলই ছিল এখানে। তা ওকে দেখতাম আমরা, আর ও আসতো, আমি যখন টিউশন করতাম ও আসতো এখানে, যে আমার টিউশনের ছবি তুলতো, বাচ্চাদের ও পড়াতেও আসতো। পরে পরে বললো যে আমি এই জায়গায় একটা জায়গা নেবো, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আমি কি করলাম, এখানে আমাদের যে গ্রামের মোড়ল যে আছে শঙ্কর দাস, তার জায়গাটা আমি ওকে করে দিলাম। তখন সেই জায়গার মূল্য তখন ছিল 2006-এ 5,000 টাকা। চারিদিকে পশ্চিমবাংলার সবাই জানেন মৌসুমী আইল্যান্ডের সম্বন্ধে। আর আপনাদের সিজন কোন সময়টা থাকে? এখন তো আমাদের আমাদের মনসুন অফার, এখন হচ্ছে অফ সিজন চলছে। এটা অফ সিজন, টোটালি অফ সিজন। হ্যাঁ হ্যাঁ। আমাদের হচ্ছে দুর্গাপুজো থেকে স্টার্ট। আচ্ছা, দুর্গাপুজো থেকে আপনাদের সিজনটা স্টার্ট। মোটামুটি কত, মানে মার্চ এপ্রিল অবধি থাকে নাকি? এপ্রিল মে পর্যন্ত থাকে। মে পর্যন্ত থাকে। ঠিক আছে। এখন বাজে রাত 10টা। আমরা সকলে পৌঁছে গেলাম ডিনার টেবিলে। যেহেতু সকলেরই পেট ভার ছিল, তাই সকলেই হালকা খাবার অর্থাৎ রুটি, আলু ভাজা, স্যালাড, চিকেন খেয়ে শুয়ে পড়লাম। দেখা হবে আগামীকাল এই ভিডিও দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে গুড নাইট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।